নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। শীতকালে সকালবেলায় পরোটা খেতে আমাদের খুবই ভালো লাগে, আর সেটা চটজলদি আমরা আজকে তৈরি করব পেঁয়াজের পরোটা। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি পেঁয়াজের পরোটা। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। চটজলদি পেঁয়াজের পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করে দেব 2 কাপ আটা। 2 কাপ আটা অ্যাড করার পর আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। আমি হাফ টিস্পুন নুন দিচ্ছি, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সাদা তেল। এবারে নুন আর তেলটা আমি আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার সঙ্গে নুন আর তেল খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 1/4 টিস্পুন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ টিস্পুন আমচুর পাউডার, তবে এটা কিন্তু অপশনাল। আপনাদের যদি আমচুর পাউডারের টেস্টটা পছন্দ না হয় সেটা কিন্তু স্কিপ করতে পারেন। এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে এই আটাটাকে মেখে নেব। তার আগে একটুখানি সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো আটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল অ্যাড করে আমি আটাটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি জল অ্যাড করব না, অল্প অল্প জল অ্যাড করব যাতে ডোটা কিন্তু নরম না হয়ে যায়। হাফ কাপের একটু বেশি জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু নরম নয়, আবার খুব বেশি শক্তও নয়। এবারে আমি হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নেব, সাদা তেল নিয়ে নিলাম হাতের পাতাতে। তেলটাকে আমি এই ডোটার গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। ডোটা আমাদের মাখা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা পরোটা তৈরির কাজটা শুরু করব। আটার ডোটা দিয়ে আমি 5টা সমান মাপের লেচি কেটে নিয়েছি। এবারে আমরা পরোটা বেলার কাজটা শুরু করব। এবারে একটা লেচি নিয়ে নিলাম আমি, আর কিছু শুকনো আটা ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু পরোটাটাকে বেলে নেব। পরোটা বেলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে পরোটাটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। আর পরোটা সাইজটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা ছোট বা বড় করতে পারি। এভাবে শুকনো আটা দিয়ে কিন্তু পরোটাটাকে ভালো করে বেলে নিতে হবে। পরোটা আমাদের বেলা কমপ্লিট। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি তাওয়া গরম করেছি। তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি তেল দিলাম না, প্রথমে শুকনো তাওয়াতেই আমি পরোটাটাকে একটু সেঁকে নেব। 30-40 সেকেন্ড পরে যখন একটা সাইড সেঁকা হয়ে যাবে আমি পরোটাটাকে উল্টে দিলাম। এবারে এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। ততক্ষণে নিচের দিকটা কিন্তু সেঁকা হয়ে যাচ্ছে। তেলটা এইভাবে ছড়িয়ে নেওয়ার পরে এবারে আমরা এটাকে উল্টে দেব। আবার দিয়ে অপর পিঠে আবার আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল ছাড়া ঘিতেও এগুলোকে ভাজতে পারেন। এবারে উল্টে পাল্টে আমি এগুলোকে ফ্রাই করব। তৈরি হয়ে গেছে আমাদের চটজলদি ব্রেকফাস্ট রেসিপি পেঁয়াজের পরোটা। আপনারা দেখলেন আমি কত সহজে কত কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে দারুণ টেস্টি এই পরোটাটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।